হ্যালো বন্ধুরা, আজকে রান্নার কোনো রেসিপি শেয়ার করতে পারিনি, দোকানের একটু চাপ আছে। বন্ধুরা দেখো, দোকানের আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুগুলো সব ম্যাশ করে নেব। আলু ম্যাশ করা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কড়াইতে পেঁয়াজ ভেজে নিচ্ছি। তোমাদের সঙ্গে একটা তরকারি শেয়ার করব। এটা হচ্ছে দোকানের চপের তরকারি। সব মশলা দিয়ে কষাচ্ছি বন্ধুরা। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু। সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। সব আলুগুলো মশলার সাথে মিশিয়ে দেব। বন্ধুরা, শম্পা স্বাদঘর চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার যদি রেসিপি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। শম্পার স্বাদঘর রান্নাঘরে দোকানের সব জিনিস বন্ধুরা আমরা নিজেই বাড়িতে বানাই, নিজেই করি। ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমাদের প্রত্যেকটা জিনিসেই স্বাদ হয়। এবং আমরা যতটুকু নিয়ে যাই সবটাই বিক্রি করে প্রতিদিনই আমাদের বাসি কিছু থাকে না। আমরা প্রতিদিনই অল্প করে নিয়ে যাই এবং বিক্রি করে বাড়ি আসি। বন্ধুরা, দোকানটা কোথায় আস্তে আস্তে সবই তোমাদের শেয়ার করব। তোমাদের তো আগেই বলেছি আমাদের নিজস্ব কোনো দোকান নেই। একটা ভ্যানের উপরে আমরা ডেকোরেশন করে সেখানে আমরা চপ বানিয়ে নিয়ে গিয়ে ভেজে বিক্রি করি। বন্ধুরা, এবার আমি পুরো মশলাটা মিশিয়ে নেব আলুর সাথে। বন্ধুরা, আমার চপের আলু রেডি হয়ে গেছে। এটা হচ্ছে চিংড়ির চপের আলু। বিভিন্ন ধরনের চপ হয় দেখে আলাদা আলাদা তরকারি করতে হয়। এখনও আলু আরও ম্যাশ করা আছে, আরও অনেক ধরনের চপ হবে, আলাদা আলাদা তরকারি করতে হবে। এটা বন্ধুরা চিংড়ির চপের আলু রেডি করলাম। আজকের মতন এই পর্যন্তই। যদি তোমাদের আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো।